এই জন্য দেখবেন যে বাংলাদেশে যেই সরকারটার পতন হয়েছে তারা 2024 সালে বসেও কোন সালে বাস করে বলতে পারবেন? আওয়ামী লীগ 2024 সালে কোন সালে বাস করে? আসলে সে 71-এ বাস করে। তার দেখবেন যে আপনি তাকে যখন যে বিষয়ে বলেন যে আপনার এখানে মিরগঞ্জে একটা ফেরি দরকার, সে বলবে 1971 সালে মুক্তিযুদ্ধে আমি এটা করছি সেটা করছি। আপনি তাকে বলবেন যে বাংলাদেশে 40 লক্ষ মানুষ বেকার আছে, তখন সে বলবে যে আমি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছি, 30 লক্ষ মানুষ মারা গেছে। আপনি তাকে যখন বলবেন যে বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থার অবস্থা ভালো না, স্বাস্থ্যসেবা ভালো না, তখন সে বলবে যে মুক্তিযুদ্ধে আমার বাপ নেতৃত্ব দিচ্ছে। আপনি তাকে যে আই বলেন, দিন শেষে আপনারা খালি বলবে 71-এ সে কি করছে। আবার আরেক দলকে যদি জিজ্ঞেস করেন, সেও আপনাকে দেখবেন বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি, সবচেয়ে ভালো মানুষ যিনি ছিলেন, দেশ চালাইছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বলবে। তো এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক ভালো মানুষ ছিলেন, আল্লাহ রসুলও তো অনেক ভালো মানুষ ছিলেন না? দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ না? ওনার নাম করে কি নামাজ ফাঁকি দিতে পারবো? এই যে আজান দিচ্ছে, আল্লাহ রসুল তো নামাজ পড়ছেন, আমাদের জন্য সাফায়াত করবেন, এই তো মুফতি সাহেব আছেন না? আমার নামাজ আমার পড়তে হবে কোনটা? আমার নামাজ আমার পড়তে হবে না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, ওনার জমানাতে উনি ভালো কাজ করছেন। 2024-25 সালে ওইটা দিয়ে আমি কি করব? আমাকে তো একটা আমার কাজ করতে হবে না? আমার রাজনীতির কথা বলতে হবে না? তাহলে আমাদের রাজনীতিটার মূল কথাটা হচ্ছে, এবি পার্টি যেটা বলছে যে বাংলাদেশের রাজনীতিটা হইতে হবে সমস্যা সমাধানের রাজনীতি। আপনাদের জনগণের যেটা সমস্যা, ভোগান্তি, এটা আমি কিভাবে সমাধান করব, এইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি। এবং এই জন্যই হচ্ছে যে আপনাদের সাথে, ভাই জিজ্ঞেস করছেন যে আমি কেন আপনাদের সাথে বসছি। একটা অঞ্চলের সবচেয়ে সচেতন জনগোষ্ঠী হচ্ছেন আপনারা সাংবাদিকরা। মুলাদী উপজেলার সবচেয়ে সচেতন, সবচেয়ে যোগ্য, সবচেয়ে খোঁজ খবর রাখেন,